দুনিয়ার ময়দানে অনেক মানুষ আছে মূর্খ মানুষ, কিন্তু ভালো কাজ ছাড়া মন্দ কাজ করে না। আবার সমাজে এটাও আমরা দেখতে পারি, লেখাপড়া শিখে উচ্চ শিক্ষিত হয়ে ভালো পোস্টে চাকরি করে, আর কলমের খোঁচা দিয়ে হাজার হাজার কোটি টাকা চুরি করে। কথা ঠিক কিনা? এমন ভদ্রলোক আছে কিনা বলেন? নিশ্চয়। লেখাপড়া শিখলে কি হবে? হক আর বাতিল চিনার মতো যোগ্যতা এর নাই। আল্লাহর কাছে হক আর বাতিলেরই মূল্য। কথা ঠিক কিনা? যারা হকের পথে মূল্য আল্লাহর কাছে। কথা ঠিক কিনা? আর যারা বাতিল পথে, তার মূল্য কি আল্লাহর কাছে আছে? কি বলেন, আছে? বাতিলের কোনো মূল্য আমার আল্লাহর কাছে নাই। তার জন্য আল্লাহ বলেছেন যে তাদের জন্য যারা বাতিলের অনুসরণ করবে, যারা ন্যায়কে বুঝার পরে মানবে না, আমার আল্লাহ বলেছেন তাদের জন্যই আমি জাহান্নাম বানিয়েছি। আর যারা ন্যায়টা বুঝবে আর মানবে আর জানবে আর অনুকরণ করবে, ওদের জন্যই আমার আল্লাহর জান্নাত। করতে ঠিক কিনা? আমরা কোথায় যেতে চাই বলুন? সোনার ভাইয়ের আমার, লক্ষ্য করে দেখুন, হক আর বাতিলের দ্বন্দ্ব আজকে নয়। জন্ম থেকে হযরতে আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ যখন সৃষ্টি করেছেন, জোড়ায় জোড়ায় সন্তান হাওয়া আলাইহিস সালামের গর্ভে দিয়েছেন, দুনিয়ার ময়দানে এসেছেন। আপনারা জানেন হাবিল আর কাবিল দু ভাইয়ের দ্বন্দ্বের মধ্য দিয়ে একজনের দাবি ছিল বৈধ আর একজনের দাবি ছিল অবৈধ। কথা ঠিক কিনা? বৈধ আর অবৈধের মধ্য দিয়ে খুনের উৎপত্তি হয়ে গেল। আজ দুনিয়ার ময়দানে আমরা দেখতে পাই, একই বাড়িতে পাঁচ ভাইয়ের মধ্যে দুইজন যদি সৎ পথের অনুসরণ হয়, তিনজন থাকে অসতের অনুসারী। এটির কারণ হলো এই দুনিয়ার ময়দান আল্লাহর কর্তৃত্ব যেরকম আল্লাহ দিয়েছেন, আল্লাহকে ভোলার জন্য শয়তানও তাদের পিছনে লেগে আছে। কথা ঠিক কিনা? এইটা বোঝাবার জন্য ছোট্ট একটা উদাহরণ দেই আমি আপনাদের কাছে। বলুন তো, যদি কেউ সাইকেল নিয়ে রাস্তায় যেতে গেলে অ্যাক্সিডেন্ট হয়, সাইকেল অ্যাক্সিডেন্ট হলে মরার সম্ভাবনা কম না বেশি? সাইকেল অ্যাক্সিডেন্ট হলে মরার সম্ভাবনা কম, কিন্তু হুন্ডা অ্যাক্সিডেন্ট হলে সাইকেলের চাইতে মরার সম্ভাবনা এক ধাপ বেশি। এরপরে যদি প্রাইভেট কারে যদি অ্যাক্সিডেন্ট হয়, গতি যদি বেশি থাকে, আমরা কয়েকদিন আগেও দেখেছি একই প্রাইভেট কারে পাঁচজন ফ্যামিলি প্ল্যানের পাঁচজন সদস্য নিয়ে রওনা দিয়েছে ঢাকার বুকে, কিন্তু হাওয়ার অঞ্চল পাড়ে দিয়ে বগুড়া পাওয়ার আগেই দেখা গেল ট্রাকের মধ্যে ধাক্কা লেগে ঢুকে গেছে ট্রাকের নিচে। টোটাল 5 সদস্য একেবারে গাড়ি সহ 5 জনাই ডেড বডি জায়গায়। তাহলে বোঝা গেল সাইকেলের চাইতে যেরকম আপনার প্রাইভেট কারের দাম বেশি, এরার গতি যেমন বেশি, মরার সম্ভাবনাও। একইভাবে যদি আপনি গাড়িতে চলেন, বাস অ্যাক্সিডেন্ট হলে মানুষ মরবে বাঁচবে, এটাই নিয়ম, কিন্তু গতি আরো বেশি হলো বিমানের। বিমানে যদি অ্যাক্সিডেন্ট হয়, যত বড় ধনী মানুষ হোক না কেন, যত ক্ষমতার অধিকারী হোক না কেন, বিমান যদি দুর্ঘটনায় কবলিত হয়, দেখা যায় 52 যাত্রীর 56 যাত্রীর 100 যাত্রীর 200 যাত্রী 400 যাত্রী নিয়ে এই বিমান যদি আকাশে ক্রাশ করে, যদি ধ্বংস হয়ে যায়, একজন যাত্রীও বাঁচার সম্ভাবনা নাই। কথা ঠিক কিনা? কথা বুঝতে কি কষ্ট হয়? তার মানে হলো গতি যত বেশি, মরার সম্ভাবনা তত বেশি। এটা দিয়ে বোঝাতে চেয়েছি, জ্ঞানী মানুষ যত বেশি, জ্ঞান তত অপব্যবহার বেশি হয়। জ্ঞান যার যত কম, অপব্যবহার হওয়ার সম্ভাবনা ততই কম। এই একটা কথা বুঝাবার জন্য এতগুলি উদাহরণ দিয়েছি, কষ্ট হয় নাকি? আর একটু মনোযোগী হন কথাটা বোঝার জন্য। আমার আল্লাহ দুনিয়ার ময়দানে হাজার লক্ষ আইটেমের মাখলুকাত তৈরি করেছেন, হাজার হাজার মাখলুকাত আছে। সব মানুষের মতো নয়, যার যার মতো সে চলে, মানুষ চলে তার স্বাধীনে। মানুষ সব সৃষ্টিকে চালাতে পারে, কোন সৃষ্টি মানুষকে চালাইতে পারে না। কথা ঠিক কিনা? জঙ্গলের বড় হাতি ধরে এনে তাকে সার্কাসে দেখায়। কথা ঠিক কিনা? বিষধর সাপ হাতের নাগালে করে
নাচায় নাচায় খেলা দেখায়, বানর ধরে এনে বন্দি করে রাখে, চলন্ত আর উড়ন্ত পাখি দিয়ে খাঁচায় বন্দি করে, কিন্তু মানুষকে খাঁচায় বন্দি করতে পারে একটা সৃষ্টিও জগতের ময়দানে নাই। কথা ঠিক কিনা?